নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটি কথা নিয়ে আলোচনা করব যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। কিন্তু বাস্তব জীবনে যখন আমরা অনেক চেষ্টা করেও ফল পাই না, তখন মনে হয় সত্যি কি এটা ঠিক? চলুন আজকের ভিডিওতে জানি এর পেছনে গভীর সত্য। অনেকেই মনে করে পরিশ্রম মানে কেবল কষ্ট করা, ঘাম ঝরানো। কিন্তু আসলে পরিশ্রম মানে নিজের লক্ষ্য ঠিক করে ধৈর্য নিয়ে প্রতিদিন সেই লক্ষ্যকে একটু একটু করে কাছে টেনে আনা। যেমন একজন ছাত্র প্রতিদিন পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ঠিক তেমনি একজন কৃষক কষ্ট করে চাষ করে মাস কয়েক পর ফসল কাটে। আমরা চাই সবকিছু খুব তাড়াতাড়ি হোক, কিন্তু প্রকৃতি বলে ভালো জিনিস পেতে সময় লাগে। যেমন আম গাছ লাগালে সাথে সাথে আম পাওয়া যায় না, যত্ন নিতে হয়, পানি দিতে হয়, সময় দিতে হয়। ঠিক তেমনি আমাদের পরিশ্রমের ফল হয়তো আজ না হোক কাল আসবেই, কিন্তু তাতে বিশ্বাস রাখতে হবে। ভাবুন টমাস আলভা এডিসনের কথা। তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে বিদ্যুতের বাল্ব আবিষ্কার করেন। আজকে আমরা যা ব্যবহার করছি তা তার সেই পরিশ্রমের ফল। আরেকটা উদাহরণ, বাংলাদেশেরই একজন দারিদ্র্যপীড়িত যুবক, যিনি ছোট দোকানে কাজ করতেন। পরিশ্রম, শিক্ষা ও নিষ্ঠার মাধ্যমে আজ তিনি সফল উদ্যোক্তা। এটাই তো প্রমাণ, পরিশ্রম বিফলে যায় না। অনেক সময় আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা প্রাপ্য সেটা পাই। পরিশ্রম আমাদের আত্মবিশ্বাস দেয়, দক্ষতা তৈরি করে, মানসিক শক্তি বাড়ায়। এটা শুধু বাহ্যিক সাফল্য নয়, আমাদের ভিতরটাকে গড়ে তোলে। বন্ধুরা, মনে রেখো, সফলতার কোনো শর্টকাট নেই। কষ্ট, ধৈর্য আর বিশ্বাস, এই তিনটা জিনিস থাকলে জীবনে কোন কিছুই অসম্ভব নয়। আজকের দিনটা থেকেই শুরু করো। হয়তো আজ ফল পাচ্ছ